বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসের ওপর হামলা করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যেমনটা বলছেন যে ভারতীয়দের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতামুখী বাসকে ধাক্কা পণ্যবাহী ট্রাকে, বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি বাংলাদেশিদের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে সড়ক ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা নিয়ে এবার কড়া বিবৃতি RSS। অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হোক, সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, এমনটাই তাদের বিবৃতিতে জানিয়েছে RSS। এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, এমনটাও দাবি করা হয়েছে তাদের তরফ থেকে। লুট থেকে খুন, মহিলাদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে, কোনো পদক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার। হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হতেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র, করা বিবৃতি RSS এর। বাংলাদেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয়। এখানে তো বিজেপির অভ্যাস সব কিছু নিয়ে রাজনীতি করা। আরজিকর নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে। এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক। আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না। আপনাকে তো সংবিধান মানতে হবে। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, আমি বারবার বলেছি, দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর। আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক, ভাই যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না। দুজনকে করেছে, যারা প্রসাদ দিতে গেছিলেন আর ওষুধ দিতে গেছিলেন মহারাজ। তার মানে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা র্যাডিক্যাল ফোর্সের হাতে নয়, আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে আর্মির সৌজন্যে, বাংলাদেশ আর্মির সৌজন্যে, তারা এটাতে ইনভলভ। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। আমি এটা আমার ব্যক্তিগত মত। ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন RSS এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে। অবিলম্বে NIA এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরো সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে। মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত না।